প্রথমবারের মতো বৃহৎ অবিলাসী প্রকল্প হাতে নেন লায়ন্স ক্লাব করিমগঞ্জ। দুস্থ গরিবদের জন্য হাটে বাজারে বিশেষ প্রকল্প 23 নভেম্বর করিমগঞ্জ কলেজ প্রাঙ্গণে আয়োজন হতে যাচ্ছে হাটে বাজারে বিশেষ কার্যক্রম। বুধবার ক্লাব প্রাঙ্গণের সাংবাদিকদের ডেকে এনে হাটে বাজার বিশেষ প্রকল্পের উদ্দেশ্য নিয়ে আলোকপাত করেন ক্লাবের অন্যতম কর্মকর্তা জগদীশ মণি। দুস্থ গরিবরা প্রয়োজনীয় সামগ্রী হাটে বাজার থেকে সংগ্রহ করতে পারবেন একেবারে বিনামূল্যে। দুস্থ গরিবদের মুখে হাসি ফোটাতে এ ধরনের প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে জানান তিনি। কার্যক্রমে গুয়াহাটি, আগরতলা সহ অন্যান্য অঞ্চলের লায়ন্সের উচ্চপদস্থ কর্মকর্তারা সামিল হবেন। কার্যক্রম সার্থক তুলতে সবার সহযোগিতা কামনা করেছেন ক্লাবের প্রত্যেক কর্মকর্তারা। বিগত দিন থেকে আজ পর্যন্ত ক্লাবের সমামূলক কার্যক্রমের কথা তুলে ধরেন ক্লাবের মহিলা সদস্য। যেহেতু হাটে বাজার প্রকল্প দুস্থ গরিবের জন্য, তাই তাদের টার্গেট রয়েছে 1500-এর মতো। শান্তি শৃঙ্খলাভাবে সামগ্রী বিতরণ যাতে হয় এদিক দিয়ে নজর রাখবেন তারা। আর সমাজের যারা একটু আর্থিকভাবে দুর্বল আছে তাদের সঙ্গে লায়ন্স ক্লাব অফ করিমগঞ্জ ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। আমরা চেষ্টা করি যাতে ওদের মুখে অল্প একটু হাসি তুলে ধরতে পারি। তার জন্যই আমাদের এত বড় সংস্থাটা এত বছর থেকে, বিগত 29 ইয়ার্স থেকে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমাদের কিছু পার্মানেন্ট প্রজেক্টের বিষয়ে বলতে চাইছি। যেমন আমাদের কিছু পার্মানেন্ট প্রজেক্ট আছে। ফার্স্ট যেটা হচ্ছে লায়ন ভিশন সেন্টার। ওখানে আমরা চক্ষু পরীক্ষা বিনামূল্যে করে থাকি এবং যাদের চোখে ছানি পড়েছে ওদের অপারেশনও বিনামূল্যে করে থাকি এবং অতি সুলভ মূল্যে আমরা চশমাও প্রদান করে থাকি। তারপর আমাদের কাছে আছে লায়ন্স ভোকেশনাল সেন্টারের আন্ডারে সেলাই স্কুল, যেখানে আমরা যারা স্বনির্ভর হতে চায়, যেসব মহিলারা যারা আর্থিক দিকে দুর্বল, তাদেরকে স্বনির্ভর করে তোলার জন্য আমাদের তিনটে সেলাই স্কুল আছে। তার মধ্যে একটা করিমগঞ্জ ক্লাব হাউসের মধ্যেই আছে, আরো দুটো আছে মাইজগ্রাম একটা আর নিলামবাজারে একটা। তারপর আমরা পার্মানেন্ট প্রজেক্ট হিসেবে আমাদের লায়ন্স অ্যাম্বুলেন্স সেবা আছে, যেখানে অতি সুলভ মূল্যে মানুষ যাতে ইমার্জেন্সিতে এখান থেকে হসপিটালাইজড হতে পারে তার জন্য আমরা অ্যাম্বুলেন্স প্রদান করে থাকি। তারপর আছে আমাদের লায়ন্স আর্ট অ্যান্ড যোগা স্কুল, যেখানে আমাদের 70টা বাচ্চা যারা আর্থিক দিকে দুর্বল কিন্তু ওদের ভিতর মেধা আছে, তাদেরকে আমরা আর্ট শেখাই, যোগা শেখাই, যাতে ভবিষ্যতে ওরা একটা ভালো পথে যেতে পারে। তারপর আমাদের আরো কিছু পার্মানেন্ট প্রজেক্ট আছে, যেরকম আম্বেদকর পার্ক, তারপর আছে মিনি নেতাজি গার্ডেন, পুলিশ ওয়াচ পোস্ট, পুলিশ পয়েন্ট। তারপর আমরা রিসেন্টলি একটা গ্রাম অ্যাডপ্ট করেছি, যাতে আমরা বিভিন্ন ধরনের প্রজেক্ট করে ওদের আর্থিকভাবে উন্নয়ন করতে পারি, ওদের প্রগতির দিকে ওদেরকে নিয়ে যেতে পারি। সেই গ্রামটার নাম হচ্ছে খামার গ্রাম। তাছাড়া লায়ন্স বিভিন্ন ধরনের ক্যাম্প করে থাকে। তার মধ্যে একটা হচ্ছে কি ডায়াবেটিস ডিটেকশন ক্যাম্প, যেখানে আমরা চেষ্টা করি যাতে আমরা মানুষের মধ্যে অ্যাওয়ারনেসটা ধরে দিতে পারি, আমরা মানুষকে বুঝিয়ে দিতে পারি যে একটু স্বাভাবিক দেখতে মানুষের ভেতরেও ডায়াবেটিস সুগার লেভেল হাই হতে পারে এবং এটা হাই লেভেল থাকতে থাকতে যদি ট্রিটমেন্ট না হয় প্রপার টাইমে, তাহলে ওদের অনেক কিছু প্রবলেম হতে পারে। তো খাওয়া দাওয়ার মাধ্যমেও কিভাবে ওরা ওদের ব্লাড সুগারকে কন্ট্রোল করতে পারবে সেটার উপরে আমরা লিফলেট দিয়ে থাকি, ওদেরকে নলেজ দিয়ে থাকি। এই ধরনের প্রজেক্টস আমরা করে থাকি। তারপর আমরা আই ক্যাম্পও জায়গায় জায়গায় করে থাকি, যেখানে আমরা চোখের প্রবলেম থাকলে ওদের চোখের প্রবলেমটা অ্যাওয়্যার করে দিই এবং আমাদের ভিশন সেন্টারে আসার জন্য অনুরোধ জানাই। তারপর আমরা লায়ন্স আহার বলে আরেকটা প্রজেক্ট করি, যেটার আন্ডারে আমরা গরিব দুঃখীদের খাওয়ানোর চেষ্টা করি। একবেলা এক মুঠো ভাত যদি কারোর মুখে তুলে দেওয়া যায়, সেটার মতো খুশি আর আনন্দ মনে হয় না, সেই তৃপ্তিটা আর কোনো কিছু সেটার পাশে এসে দাঁড়াতে পারে। তো এই ধরনের প্রজেক্ট করে থাকি। তো এবার আমরা একটা ইউনিক প্রজেক্ট নিয়ে এসেছি, যেটা আজ পর্যন্ত শ্রীভূমিতে কখনো হয়নি। ফর দ্য ফার্স্ট টাইম এভার ইন করিমগঞ্জ, দ্যাট ইজ লায়ন্স হাট বাজার। এটা একটা ডিস্ট্রিক্ট প্রজেক্ট। এই প্রজেক্ট সম্বন্ধে বলার জন্য আছেন, বাট এই প্রজেক্টের পেছনের কিছু কাজ আমি বলতে চাই। যেমন এই প্রজেক্টটা আপনাদের কাছে তুলে ধরা হবে শুধু একদিনের জন্য, কিন্তু এই প্রজেক্টটা করার পেছনে যে প্রত্যেকটা লায়ন্স আর লিওদের যে পরিশ্রম, সে অক্লান্ত পরিশ্রমটা
বিগত 15 দিন থেকে আমরা ড্রাইভ করে যাচ্ছি, আমরা নানা ধরনের কাজ করছি যাতে ওদেরকে একবেলা ভালো করে খাওয়াতে পারি, দুটো স্ন্যাক্স মুখে তুলে দিতে পারি, কিছু জিনিসপত্র ওদেরকে প্রদান করতে পারি। এর জন্য আমরা অক্লান্ত এভরি সিঙ্গল ডে সেই প্রচেষ্টাটা চালিয়ে যাচ্ছি। তো আমাদের লায়ন্স হাটবাজারের যিনি ডিস্ট্রিক্ট চেয়ারম্যান উনি হচ্ছেন লায়ন জগদীশ চন্দ্র বণিকজি, এবং আমরা অত্যন্ত ভাগ্যবান যে উনি আমাদের ক্লাবেরই চার্টার প্রেসিডেন্ট। উনি আমাদের ক্লাব শুরু করার সময় প্রথম প্রেসিডেন্ট ছিলেন। তো আমি আর দেরি করছি না, করজোরে হাত জোর করে ওনাকে বলছি যে উনি বাকিটা কন্টিনিউ করবেন। হাটবাজার প্রজেক্ট অফ বরাক ভ্যালি। প্রথমে আমি আমার ক্লাবের ইনচার্জ প্রেসিডেন্ট লায়ন অশোক দেব মহাশয়কে আমার আন্তরিক ভালোবাসা জানাচ্ছি। সেই সঙ্গে সেক্রেটারি, ট্রেজারার এবং আমার বন্ধুবর সমস্ত লায়ন মেম্বারদের সঙ্গে আজকে উপস্থিত করিমগঞ্জ শহরের বিশিষ্ট সাংবাদিকগণ, তাদেরকে স্বাগতম জানাই আমাদের ক্লাব হাউসে। লায়ন্স হাটবাজার, আপনারা সবাই জানেন লায়ন্স ক্লাব একটা ইন্টারন্যাশনাল সংস্থা, ওয়ার্ল্ড বেস্ট সার্ভিস অর্গানাইজেশন। নট অনলি বেস্ট, ইজ দ্য লার্জেস্ট, কারণ এখানে প্রায় 15 লক্ষ লায়ন মেম্বার থ্রু আউট ওয়ার্ল্ড, 210টা কান্ট্রিতে লায়ন সেবা করে যাচ্ছে। ব্রিটিশ আমলে যেমন নাকি সূর্য অস্ত হতো না, তাই লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের সার্ভিস দিন রাত সমস্ত পৃথিবীতে হতে চলছে এইভাবে, যেখানে রাত্রি সেখানে আরেক জায়গায় দিন, সেখানে সার্ভিস হচ্ছে, যেখানে দিন সেখানে রাত্রি, যেখানে রাত্রি সেখানেও সার্ভিস হচ্ছে অনেকভাবে। তাই সূর্য যেমন অস্ত যায় না, লায়নের সার্ভিস তেমন বন্ধ হয় না। এই যে হাটবাজার প্রজেক্ট, এই থিমটা সেক্রেটারি বললেন যে নিরলস পরিশ্রম যেভাবে চলছে সমস্ত করিমগঞ্জ শহর জুড়ে আমাদের লায়ন্স মেম্বারদের মধ্যে, আমি আপনাদের কাছে একটু তুলে ধরতে চাইছি এইভাবে যে হাটবাজার এই প্রজেক্টটা আমাদের গ্রামাঞ্চলে বা শহরের আশেপাশে যে স্লাম্প এরিয়াগুলোতে আছে, তারা যারা দুস্থ, অসহায়, বিপিএল লেভেলের মানুষ যারা আছে, তারা বর্তমান সমাজের যে মল কালচার, বড় বড় শহরে তো আছেই, আজকে করিমগঞ্জেও আছে, শিলচরেও আছে, হাইলাকান্দিও তো আছে, এবং বদরপুরেও হয়েছে। এই যে মলগুলো হচ্ছে, সমস্ত ওয়েল টু ডু লোকেদের গিয়ে ওখানে মানুষে ঢোকে, সেখানে তাদের জিনিস কেনাপত্র করে এবং সেখান থেকে তারা আনন্দ ফুর্তি সহকারে কেউ সিনেমা দেখে, কেউ অন্য ম্যাজিক শো বা অন্য কোনো শো বা অন্য কোনো গেমস থাকে সেগুলো আনন্দ উপভোগ করে এবং খাওয়া দাওয়া করে বাড়িতে ফিরে যায়। এটা একটা নতুন ধরনের এনজয়মেন্ট কালচার সমস্ত মানুষ সমাজ ছড়িয়ে পড়েছে। লায়ন্স ক্লাব দেখলো যে এই যে এনজয়মেন্টটা যারা বিপিএল লেভেলে সমাজে আছে, তারা মলের সামনে দিয়ে গেলে তারা ফিলিং করে যে আমি এখানে ঢুকবো, জিনিস কিনবো, আমার তো পয়সা নেই, আমি যে খাবো আমার সেই পরিমাণ সংস্থা নেই, আমি যে সিনেমা দেখবো বা একটা এন্টারটেনমেন্ট করে যাবো তার জন্য আমি অসহায়, আমার সেই জমি নেই, সঙ্গে বাচ্চা ফ্যামিলি মেম্বার নিয়ে ঢোকা সেটা খুবই একটা দুরূহ ব্যাপার। তাই লায়ন্স ক্লাব ঠিক করলো যে বর্তমান সমাজের যে এই যে আনন্দ ফুর্তি করার জন্য একটা বিশেষ জায়গা, গ্রামের লোকরা বা অসহায় লোকরা সেটা তাদের মন থেকে হারিয়ে বসছে, তারা সেটা এফোর্ড করতে পারছে না। সেই অনুসারে তারা আজকে লায়ন্স হাটবাজার প্রজেক্ট নামে একটা প্রজেক্ট আসলো 2019-এ পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে। আপনারা সবাই শুনেছেন সোনাঝুরি যে মার্কেটটা আছে, সেই মার্কেটে প্রথম এটা সৃষ্টি করেছিল একজন লায়ন মেম্বার, লায়ন বিষ্ণুবাজার এরিয়া, বিষ্ণুবাজার না, হরিগঞ্জ মার্কেট এরিয়া, বিষ্ণুবাজি বড় ভাই। তো সেই প্রজেক্টটাকে ধীরে 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 সমস্ত ভারতবর্ষে এটা শুরু হয়েছে, শুধু দুস্থ মানুষদের জন্য, অসহায় মানুষদের জন্য, তাদের মনে যাতে আনন্দ থাকে, তারা যাতে পরিবার নিয়ে একটা আনন্দ উৎসবে মেতে উঠতে পারে, সেইখানে তারা কেনাকাটা করতে পারে, সেইখানে তারা তাদের খাওয়া দাওয়া করতে পারে, সব কিছু মিলিয়ে এই হাটবাজার প্রজেক্টটা আনন্দ মেলার মতো এটা চলেছে। আমরা 2021-এ এবং 2024-এ শিলচরে করেছিলাম, কিন্তু করিমগঞ্জে হয়নি। এটা প্রথম করিমগঞ্জে হচ্ছে আগামী 23 নভেম্বর সকাল 10:30 থেকে বিকেল 4টে পর্যন্ত করিমগঞ্জ কলেজ প্রাঙ্গণে। আমি আপনাদের সবাইকে আহ্বান করব
সেদিন থেকে আপনারা এটাকে এনজয় করবেন, আমাদের সঙ্গে আপনারা একটুখানি হাত মিলিয়ে একটু অসহায় মানুষদের সাহায্য করবেন, তাদেরকে আনন্দ দেবেন এবং তাদের সমস্ত কথাবার্তার মাধ্যমে জানতে পারবেন তারা কি ফিল করছে, কি তাদের অনুভব হচ্ছে, এবং এই যে একটা নতুনত্ব অনুষ্ঠান সেটা আপনারা একটু বুঝতে পারবেন। তাই আমরা আজকের থেকে আমরা গত প্রায় 15 দিন থেকে বিভিন্ন সংস্থা থেকে পরিমল শহর, মধ্যপুর শহর, তাদের যে দোকানের যে অবিকৃত যে মাল পড়ে থাকে, যেগুলো বিক্রি হয় না, অনেক সময় অনেক গুদামে পড়ে থাকে, সেই সবগুলো কালেকশন করেছি। অনেক জিনিস কালেকশন হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন ওখানে সব রাখা আছে, এবং সেখানে কালেকশনের মাধ্যমে আমরা পরবর্তীকালে এখানে এগুলোকে প্যাকেটিং করেছি, স্টিকারিং করেছি, এবং সেগুলোকে আমরা প্রডিউস করবো ওই হাটে বাজারে মার্কেটের ভেতরে। তারা আসবে, তারা এসে এগুলো ক্রয় করবে, এবং ক্রয় করার জন্য তাদেরকে আমরা আর্টিফিশিয়াল নোট এইরকম প্রতি পরিবারকে আমরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন এরকম 500 টাকা 200 টাকা আমরা নোট তৈরি করেছি, সেগুলো তাদের দেওয়া হবে। জিনিসটা দেওয়া হবে ফ্রি, কিন্তু ফিলিংসটা হবে নোট দিয়ে ট্রানজ্যাকশন, যাতে তারা মনে না করে যে আমাদের কেউ এটা একটা দিয়ে দিয়েছে, দান করেছে, তা নয়। দোকানদারের কাছে যেমন জিনিস কিনতে গেলে আমি নিজে কিনেছি, সেই ফিলিংসটা থাকবে। কারণ লায়ন্স কখনই চায় না তুমি গরিব, তুমি অসহায়, তোমাকে দান করলাম, তা নয়। তোমার ফিলিংসটা তুমি যে কিনতে পারছো, তার জন্য এই নোটগুলো তৈরি করা হয়েছে, এবং সে এটাতে কিনতে পারলে তাদের টাকা থাকবে, সেখানে মার্কেটে যাবে, 500 টাকা 200 টাকা 100 টাকা 20 টাকা 50 টাকার কার্ডটা থাকবে, সেখানে তাদের পছন্দ মতো নানা রকম জামা কাপড়, নানা রকম স্যুট, নানা রকম হাউসহোল্ড গুডস, নানা রকম আপনার বাসনপত্র, নানা রকম পূজা সামগ্রী, সুটকেস, ব্যাগ, আমব্রেলা, ব্ল্যাঙ্কেট, বহু জিনিস আছে, প্রায় না হলেও 40-50টা আইটেম আছে, সেখানে এগুলো তারা কিনতে পারবে এই টাকাগুলো। এই টাকাগুলো ছাড়া আমরা এরকম লাঞ্চ কুপন, এরকম টি কুপন, স্ন্যাক্স কুপন প্রতি পরিবারকে 2টো করে আমরা দিচ্ছি। একজন পরিবারের সঙ্গে 2জন তারা আসবে, এবং এসে এখানে তারা খাবে, সকালে একবার চা খাবে, দুপুরে একবার অন্ন খাবে, বিকেলে একবার টিফিন খাবে, চা খাবে। তারপরে সেই সঙ্গে করিমগঞ্জ কলেজ অডিটোরিয়ামে একটা অনুষ্ঠান লাগাতার চলবে, নৃত্য, গান, আরো অন্যরকম এন্টারটেনমেন্ট প্রোগ্রাম চলবে। তারা সেখানে অনুভব করে দেখবে, বসবে, এবং আনন্দ সহকারে তারা একটা মনে ফুর্তি নিয়ে এখান থেকে বাড়ি যাবে। এই যে একটা হোল সিনারি, এই যে একটা মানুষের ভিতরে আনন্দ দেবার যে প্রচেষ্টা লায়ন্স ক্লাব এটাকে সৃষ্টি করতে চাইছে, মানুষ যেন অসহায় ফিল না করে যে আমরা এটা করতে পারছি না, আমরা অসহায় ফিল করছি, আমাদের সেটা নেই। তাই আজকে এই প্রজেক্টটাকে সবাই একটু অনুভব করে দেখবেন, নতুনত্বের মাঝে মানুষের ভিতরে আনন্দ দেওয়া, সেটা লায়ন্স ক্লাবের এই প্রচেষ্টাতে সমগ্রভাবে এটা কাজ করে চলেছে। সব শেষে তাদেরকে একটা নিমন্ত্রণ পত্র এই ক্লাবের ভেতরে আছে, যে নিমন্ত্রণ পত্রে তাদেরকে আমরা বলেছি আপনারা আসুন, এখানে আপনাদের জিনিস ক্রয় করুন, আপনাদের আমরা আর্টিফিশিয়াল মানি দেবো, সেই ফিলিংস নিয়ে আপনারা কিনুন আপনাদের পছন্দ জিনিস, এবং সেই সঙ্গে আপনারা খাওয়া দাওয়া করুন, আপনারা অনুষ্ঠান যেচে আনন্দ করুন, এবং বিকেলে যাওয়ার আগে চা জলখাবার খেয়ে বাড়ি যান। এইটুকু ভাবে আমরা তাদেরকে এই হাটে বাজার প্রোগ্রাম করতে চাইছি। আমি আপনাদের কাছে আমার বক্তব্যের শেষ লাইনে এটুকু বলতে চাইছি, আপনারা সমাজের বিশিষ্টভাবে সংবাদকে পরিবেশন করেন, যাতে মানুষ জানতে পারে, এবং এটা 23 তারিখের আগে যদি একটু পত্রিকাতে আসে, বিভিন্ন জায়গা থেকে যদি এরকম, আমরা তো সব জায়গায় পৌঁছতে পারিনি, আজকে আমি নিজে আমার প্রেসিডেন্টকে নিয়ে গেছিলাম এখানে আশেপাশের আপনার কামারগ্রাম, যেটা আমাদের অ্যাডপ্টেড, বজেন্দ্রনগর, স্বরূপনগর, প্যাটেলনগর, মিউনিসিপালিটি হাটমেন্ট, দেবপুর, এবং সরিষা স্লাম এরিয়া, চড়াকুড়ি স্লাম এরিয়া, বিভিন্ন অঞ্চলে প্রায় ধরুন 1000 থেকে 1500 লোক আমরা আশা করছি এখানে জমায়েত হবে। আমরা এসপি সাহেবকে বলেছি, ম্যাডামকে বলেছি, উনি ল অ্যান্ড অর্ডার দেবেন, যাতে কোনো ক্যাওস না হয়, রাস্তাঘাটে যেন জাম না হয়, পরিবেশ যাতে সুস্থ শান্ত থাকে। জয়েন্ট হেলথ ডাইরেক্টরকে বলেছি মেডিকেল টিম যেন থাকে, কারোর কোনো রকম ইনসিডেন্ট হলে তারা যেন সাহায্য করতে পারে। এবং আমরা তো লায়ন্সের ভলেন্টিয়ার থাকবোই, আমাদের লিও ক্লাবের এখানে 40 জন আছে, লায়ন্স ক্লাবের 80 জন আছে, সবাই না থাকলেও আমরা মোটামুটি 50 জন ওখানে থাকবো। এবং সংবাদপত্র বন্ধুদেরকে আমি জানাচ্ছি আপনারা একটু সহায়তা করবেন, আপনাদের সবার পক্ষে একসঙ্গে না থাকলেও 1-2 জন থাকলে
মানুষের রিয়াকশনটা বুঝবেন, তারা কি করতে চাইছে, কি বলতে চাইছে, কেমন তাদের লাগছে, এবং আগামীতে এরকম ধরনের প্রজেক্ট যাতে তা হয় তার জন্য তারা উৎসাহিত কিনা, এবং তাদের কাছে কি বার্তা বহন করে চলেছে লায়ন্সের জন্য, মানুষের জন্য, মানুষের যে একটা ভাব, মানুষকে যদি আমরা তুলতে পারি তাহলে সমাজ উঠবে, সমাজ উঠলে রাজ্য উঠবে, রাজ্য উঠলে দেশ উঠবে। এই ধারণা নিয়ে আমরা এই প্রজেক্টের মাধ্যমে বার্তা দিতে চাইছি। আপনাদের কাছে অনুরোধ, আপনারা এটাকে সমাজে তুলে ধরবেন এবং লায়ন্স ক্লাবের অ্যাক্টিভিটি যাতে আরো অন্যান্য সংস্থা গ্রহণ করে, তাদের যারা এইভাবে অসহায় মানুষদের সঙ্গে তারা সাহায্যে এগিয়ে আসতে পারে, এটুকু আমি আপনাদের কাছে বার্তা দিতে চাইছি। আপনারা এটা তুলে ধরবেন এবং সর্বশেষে আপনাদেরকে আমাদের ক্লাব হাউসে এনে যে রিপোর্টটুকু আমরা দিলাম তার সার্থকতা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন, এবং আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ, আপনারা আপনাদের বন্ধু বান্ধব আশেপাশের যারা দিকে অসহায় লোক থাকে আমরা কাছে পাঠালে আমরা তাদেরকেও সেই সেবার মাধ্যমে কিছু সংগ্রহ করে আমরা রেখেছি, 2, 4, 5 জন 10 জনকে দিতে পারবো, তাই আপনারা পাঠাবেন। আমাদের নিশ্চয়ই অনেক সোর্স আছে, আমরা বিভিন্ন জায়গায় যান, আমরা সেটাকে গ্রহণ করে তাদেরকে সেই আনন্দ দেওয়ার চেষ্টা করব। এটুকু বলেই আমার বক্তব্য রাখছি। সবাইকে আমার নমস্কার, এবং আপনারা এ ব্যাপারে যতটুকু সম্ভব আপনারা করবেন এই আশা রাখছি। নমস্কার। আপনাদের টার্গেট কতজন থাকবে এই যে হাটবাজার যে আপনারা আয়োজন করতে যাচ্ছেন? টার্গেট কত জোরে বললাম তো, মোটামুটি আমরা 1,500 লোকের ব্যবস্থা করেছি। 1000 মিনিমাম, এর বেশি হবে। সবাইকে আমরা জিনিস দিতে পারবো না, যাদেরকে এই কুপন দেওয়া হয়েছে গ্রামে গ্রামে তাদের এই কেনাকাটি করতে পারবে, আর যাদের দেওয়া হয়নি, যারা পরে আসবে তাদের জন্য কিছু আমরা সংগ্রহ রেখেছি, হয়তো 20-25 জন, 50 আমরা মোটামুটি 1,500 টার্গেট আমাদের আশা করছি। 1,500 খাওয়া দাওয়া, 1,500 চা কফি খাওয়া, স্ন্যাক্স খাওয়া, বাজার করা, 1,500